যারা ভোটার তার অবিশ্বাস। সুকান্ত দা, রাজ্যের বিভিন্ন জায়গায় ভুতুড়ে ভোটার তাদেরকে ঠিক করতে বলছেন এখন মুখ্যমন্ত্রী এতদিন থাকার পরে। না, ভুতুড়ে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুড়ে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এই ভোটগুলো কেটে বাদ দিয়ে দিলে দেখা যাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারছেন না, এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার। সেই ওঝা হচ্ছে বিজেপি তাড়াবে এই ভোট। আপনি তো কুম্ভেতে স্নান করেছেন, কিন্তু আমরা দেখছি বাম সেকুলাররা তারা কুম্ভের জল নিয়ে এখন রাজনীতি শুরু করেছে। তো আপনি তো স্নান করে রীতিমতন সুস্থ, কি বলবেন? দেখুন, বামেরা হচ্ছে অর্ধশিক্ষিত। ওনারা যে কলিফর্ম ব্যাকটেরিয়া করে বা ব্যাকটেরিয়ার কথা ওনারা বারবার তুলছেন, সেই কলিফর্ম টেস্ট আমি নিজে ল্যাবে করে এসেছি, সেজন্য আমি জানি। যারা বলছেন বামপন্থীরা তারা কলিফর্ম টেস্ট কি জানেন না, বোঝেনও না। কলিফর্ম একটা ইন্ডিকেটার। স্বাভাবিকভাবে একটি জায়গায় যদি 50-55 কোটি লোক স্নান করেন, তার কলিফর্ম স্বাভাবিকভাবে সেখানে বেড়ে যাবে সাময়িকভাবে। কিন্তু আপনারা জানেন যে গঙ্গা জলের বিশেষ ধরনের ফাজ ভাইরাস থাকার জন্য হানিকারক ব্যাকটেরিয়াগুলো তারা মারা যায়, এবং তার ফলে গঙ্গা জল বোতলে রাখলেও বাড়িতে নষ্ট হয় না। বামেরা ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করবে, সেই জন্য তাদেরকে এটা বলতে হবে। তাদের অন্য কোনো জায়গায় কোনো দেখতে পাবেন না। বামেরা বরাবরই এটা করে গেছে। বামেরা শরৎচন্দ্রের মাহেশ পড়িয়ে যাবে আপনাকে, কিন্তু অন্য গল্প আপনাকে পড়াবে না। আপনাকে এমন জিনিস জানাবে যে জিনিসটা হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতির বিরুদ্ধাচরণ করে, সেই সমস্ত কিছু জানাবে, অন্য কিছু জানাবে। আমাদের লক্ষ্য 2029 সালে যখন নতুন লোকসভা নির্বাচন হবে, তখন 33% মহিলা সংরক্ষণ নিয়ে এই লোকসভা নির্বাচন হবে, এবং আমাদের মহিলারা আইন নির্মাণে, দেশের আইন নির্মাণে আরও বেশি অংশগ্রহণ করবে। এবং আমরা চাই মহিলারা সমাজের প্রতি ক্ষেত্রে এগিয়ে আসুন। এবং ভারতবর্ষে দেখা যাচ্ছে বহুদিন মহিলারা পর্দার আড়ালে থেকেছেন, মহিলারা অনেক সময় ঘরের কাজ নিয়ে ব্যস্ত থেকেছে। এখন মহিলারা অন্তরিক্ষ থেকে শুরু করে রিসার্চ গবেষণা থেকে শুরু করে, আমরা টেসি থমাসের মতো বিজ্ঞানী পেয়েছি, মহিলা বিজ্ঞানী পেয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে সে মেরিকম হতে পারে, অন্যান্য যে মহিলা স্পোর্টস ওমেন পেয়েছি, তারা যেভাবে কাজ করছে ভারতবর্ষকে পদক এনে দিয়েছে। প্রত্যেকটি গর্বের মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য যে ভারতবর্ষের যে অর্ধেক শতাংশ অর্থাৎ 50% যে মহিলা সমাজ, সেই সমাজ একই সাথে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়। যখন প্রধানমন্ত্রী নারী শক্তি নিয়ে সব বলছেন, তখন গতকাল রাতে গড়ফায় একটি ঘটনা ঘটে। সন্ধ্যের দিকে 60 ঊর্ধ্ব এক মহিলা, তার গলার হার ছিনতাই করতে 3 দুষ্কৃতী আসেন এবং দুষ্কৃতীরা ছিনতাই করেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে, তাকে প্রশ্ন করে আপনি থানায় কমপ্লেন করলেন না কেন? তিনি জানান যে আরজি করে দেখলেন তো, থানা পুলিশ করে হলোটা কি, বিচার তো পাবন। দেখুন, আমরা এটাই বলি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে বলে না আমরা এতজন মহিলা সাংসদকে পাঠিয়েছি, অমুক করেছি, তো এই কাঠের পুতুল মহিলা সাংসদ পাঠিয়ে তো লাভ নেই। মহিলাদের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ। আরজি করের পর থেকে আজ অবধি কয়েক মাসে একের পর এক ঘটনা ঘটে গেছে। কলকাতার মতো জায়গায়, সল্ট লেকের মতো পশ এলাকায়, যেখানে শিক্ষিত ভদ্রলোকেরা থাকেন বলে আমরা মনে করি, সেখানে মহিলার গলায় চাকু চলেছে। উত্তরবঙ্গে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে, তার ছবি উঠেছে। একের পর এক মহিলার শ্লীলতাহানি, রেপ, এবং তার সাথে আমরা নারী পাচারে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য হিসাবে গোটা দেশের মধ্যে প্রথম দিকে অবস্থান করে। এই নারী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি নারীদের এই অবস্থা হয়, তার মানে আপনার সাংসদ যতই ওই পুতুল মহিলাদেরকে আপনারা সাংসদ হিসেবে লোকসভায় পাঠান, কাজের কাজ কিছু হচ্ছে না, নারীর ক্ষমতায়নও হচ্ছে না, নারীর মুক্তিও হচ্ছে না। নাগরিক যে বলছেন যে আরজি করের ঘটনা থেকে বুঝেছি পুলিশে কমপ্লেন করে কিছু হবে না। না, আরজি করের মতো জায়গা, আরজি করের ঘটনা তো প্রমাণ করে দিয়েছে যে এই পুলিশ প্রশাসন পার্টির পরিচিত অপরাধীদের কথা, যাদের মাথায় তৃণমূল কংগ্রেসের হাত আছে, সে ডক্টর ঘোষ থেকে শুরু করে অন্যান্যরা যারা আছে, তাদেরকে বাঁচানোর জন্য এই পুলিশ তথ্য প্রমাণ পর্যন্ত লোপাট করতে পারে, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে গড়ফার মতো জায়গায় একজন মহিলা, শিক্ষিতা মহিলা, বয়স্কা মহিলা যখন এই ধরনের কথা বলছেন, তখন পুলিশ প্রশাসনের উপরে মানুষের বিশ্বাস কত শতাংশ বাকি আছে সেটা বুঝতেই পারছেন। পুলিশ মন্ত্রীর প্রতি এটা অবিশ্বাস। এই মহিলা যে কথাটি বলেছেন সেটা পুলিশের প্রতি নয়, কিন্তু পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রতি তার যারা ভোটার, তার ভোট ব্যাংকে লক্ষ্য করে এটা করছে। লাভের লাভ কিচ্ছু হবে না। 55 কোটি লোক যদি কুম্ভে গিয়ে স্নান করে থাকেন, তাহলে বুঝতে পারছেন গোটা দেশে কার ওয়েভ চলছে। যারা হিন্দুদের কথা বলবে
তারাই ভারতবর্ষে রাজত্ব করবে, কারণ হিন্দুত্ব ভারতবর্ষের প্রাণ। হিন্দু মেজরিটি আছে বলেই ভারতবর্ষে সেকুলারিজম আছে, ভারতবর্ষে প্লুরালিজম আছে, ভারতবর্ষে মাল্টি পার্টি ফাংশনিং আছে। যেখানে নেই হিন্দু মেজরিটি নেই, ভারতবর্ষের সেই প্রাচীন অংশগুলোতে দেখবেন প্লুরালিজম নেই, সেকুলারিজম নেই, সেখানে বামপন্থাও চলে না। যত মামার বাড়ির আবদার সব হিন্দুরা থাকলে পূরণ হবে। ধন্যবাদ।